আসসালামু আলাইকুম দর্শক, আপনারা দেখছেন সাতক্ষীরা জেলার কলারা উপজেলার মঠবাড়িয়া মন্দির। সোনাবাড়িয়া মঠবাড়িয়া মন্দির গুচ্ছ বাংলাদেশের সাতক্ষীরা জেলায় অবস্থিত একটি মঠ ও 3টি মন্দিরের সম্মিলন, যা পৌনে 400 বছরের অধিক প্রাচীন। দৃষ্টিনন্দন এই প্রত্নতাত্ত্বিক স্থানটি পূর্বে বৌদ্ধ ধর্মাবলম্বীদেরও উপাসনালয় হিসাবে পরিচিত ছিল। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সাবেক উপপরিচালক মোহাম্মদ মোশাররফ হোসেনের লেখা প্রত্নতাত্ত্বিক জরিপ প্রতিবেদন বৃহত্তর খুলনা বইয়ের 94 পৃষ্ঠার দ্বিতীয় কলামে উল্লেখ করা হয়েছে, এ মন্দির 1767 খ্রিস্টাব্দ জনৈক হরিরাম দাস মতান্তরে দুর্গাপ্রিয় দাস নির্মাণ করেছিলেন, যেটি সতীশচন্দ্রের মিত্রের বইয়েও লেখা রয়েছে। এই প্রকৃতির সবচেয়ে বড় এর ত্রিতল বিশিষ্ট নবরত্ন মন্দির, এটি শ্যামসুন্দর মন্দির নামে পরিচিত। এর সাথে লাগোয়া রয়েছে দুর্গা মন্দির ও শিব মন্দির। এই মন্দিরগুচ্ছ দক্ষিণে একটি অসমবাহু বিশিষ্ট চৌকো দিকে আছে। বর্তমানে এই ঐতিহাসিক পুকুরটি বিষমবাহুর আকার ধারণ করেছে। দর্শক, এখানে যাতায়াতের ব্যবস্থা হলো, বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সাতক্ষীরা জেলায় এসে কলারা উপজেলা যাবেন। উপজেলা থেকে সোনাবাড়িয়া মঠবাড়িয়া মন্দির বললেই যে কোনো বাহন আপনাকে সেখানে নিয়ে চলে যাবে। এটির জায়গা ততটা দীর্ঘ না, তারপরেও দেখে আপনার মন জুড়িয়ে যাবে। সম্পূর্ণ মন্দিরটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি সাতক্ষীরার সোনাবাড়িয়ার সেই শ্রী শ্রী দুর্গা মন্দিরটি। দর্শক, আপনারা মনে রাখবেন, এই দুর্গা মন্দিরটি এখান থেকে 400 বছর আগে এখানে প্রতিষ্ঠিত হয়েছিল। সেখান থেকে এখানে পূজা অর্চনা করা হচ্ছে, কিন্তু এখানে এখন আর তেমন পূজার কাজ করা হয় না। পাশে যে নতুন বিল্ডিং দেখছেন আপনারা, সেখানে এখন আপাতত পূজার কাজ করা হয়। এই বিল্ডিংটা জীর্ণশীর্ণ হওয়ার কারণে এর ভিতরে তেমন পূজার কাজ করা হয় না। দর্শক, আপনারা দেখছেন, আমি জুম করে দেখাচ্ছি এখান থেকে 400 বছর আগের ইটগুলো কেমন ছিল, কেমন সাইজ, এবং ইট একটা ইটের সঙ্গে আরেকটা ইট কি দিয়ে গাঁথা আছে, এটা কিন্তু আপনারা খুব সুন্দর করে দেখতে পাচ্ছেন। দর্শক, আমি কিন্তু খুব জুম করে দেখাচ্ছি, খুব জুম করে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা একটু দেখবেন খেয়াল করে। শুধু দর্শক, আমরা কিন্তু স্থাপনাটার ঠিক পিছনের পাশে এখন আছি। এই পিছনের পাশে যে অংশটুকু ছিল, অংশটুকু কিন্তু ভেঙে গিয়েছে, এক প্রকার বলা যায় বিধ্বস্ত হয়ে গিয়েছে পাশের অংশটুকু, কিন্তু মধ্যখানে যে অংশটুকু সেটা এখনও কিন্তু দৃশ্যমান আছে। আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। উপরে যে মিনার থেকে কিন্তু আমি দেখানোর চেষ্টা করছি, এবং মিনারের পাশে আরেকটা মিনার আছে। মিনারের পাশে যে দেওয়াল আছে, দেওয়াল কিন্তু খুবই জীর্ণ শীর্ণ হয়ে পড়ে আছে। দর্শক, পিছনের আরেকটি অংশ আপনারা দেখতে পাচ্ছেন, এই অংশটাও কিন্তু খুবই জীর্ণ শীর্ণ। আমি যদি জুম করে আপনাদের দেখাই, এখান থেকে 400 বছর আগের স্থাপনা। একটা ইট আর একটা ইটের সঙ্গে কীভাবে লাগাতো সেটা আপনারা দেখে বুঝতে পারবেন যে কত সুন্দর সে সময়কার শিল্প স্থাপনা ছিল।